আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রীষ্মকালে বেগুন চাষ একটি লাভজনক উদ্যোগ। তবে এই মৌসুমে উচ্চ তাপমাত্রা ও শুষ্ক পরিবেশে কিছু নির্দিষ্ট রোগ ও পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। তো কী ধরনের পোকামাকড় এবং রোগবালাই দেখা যায় এটা নিয়ে আমরা কথা বলবো এবং এর প্রতিকার বা লক্ষণে কী সেই ব্যাপারটা আসলে আজকে আমরা কথা বলবো। তো বেগুনের পচা রোগ, পাতাগুলো হঠাৎ করে শুকিয়ে যায়, গোড়া নরম ও পচে যায়। আর এটার প্রতিকার যেভাবে হতে পারে যে রোগাক্রান্ত গাছ তুলে ফেলা বা পুড়িয়ে ফেলা, ট্রাইকোডার্মাযুক্ত জৈব সার ব্যবহার করা, যদি এগুলো করা যায় তাহলে হয়তো প্রতিকারটা করা যেতে পারে। লিফ ব্লাইট বা পাতা জলা রোগ, পাতায় বাদামি দাগ পড়ে ও শুকিয়ে যায়, ফলে দাগ পড়ে ও পচে যায়। ডায়াথেন M45 অর্থাৎ 2.5 গ্রাম পার লিটার পানিতে বা ক্যাপটান স্প্রে করতে হবে প্রতি 7 থেকে 10 দিন পরপর। গুটি পোকা বা ফল ছিদ্রকারী পোকা, ডগা ও ফল ছিদ্র করে ক্ষতি করে, আক্রান্ত অংশ মরে যায়। সকালে আক্রান্ত ডগা ও ফল কেটে ফেলাই ভালো। স্পাইনোসাইট 1 মিলিলিটার পার লিটার পানিতে দিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করলে আসলে এটা অনেকটা প্রতিকার পাওয়া যাবে। ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে। সাদামাছি এবং জাপ পোকা পাতার নিচে বসে রস শুষে নেয়, ভাইরাস ছড়ায়। বিটা সাইফ্লুথিন বা এমিডাক্লোরপিড স্প্রে করলে আসলে এর থেকে প্রতিকার পাওয়া যায়। তো বেগুনের চাষ পদ্ধতি এটা আসলে আমরা সবাই জানি, তারপরেও বলে রাখি যে গ্রীষ্মকালীন সময়ে মাটি দোআঁশ বা বেলে দোআঁশ হলে সবচেয়ে ভালো হয়। 2 থেকে 3 বার জমির চাষ বা মই দিয়ে ঝুরঝুর করে নিতে হবে। প্রতি শতকে 5 থেকে 7 কেজি পচা গোবর, 1 কেজি টিএসপি ও 500 গ্রাম এমপি সার মিশিয়ে নিতে হবে। চারা প্রস্তুত, পলিব্যাগ বা বীজতলায় বীজ রোপণ করতে হবে। 25 থেকে 30 দিনে চারা তৈরি হয়ে যাবে। চারা রোপণের আগে ট্রাইকোডার্মা বা ফাঙ্গিসাইড দিয়ে শোধন করে নিতে হবে। রোপণের সময় মার্চ থেকে এপ্রিল মাসই হলো উপযুক্ত সময়, তবে মে মাসেও আসলে করা যাবে। গাছের দূরত্ব 60 × 60 সেন্টিমিটার রাখাই ভালো। সেচ ও আগাছা নিয়ন্ত্রণ, গ্রীষ্মকালে সেচ গুরুত্বপূর্ণ। সপ্তাহে অন্তত একবার সেচ দিতে হবে এবং আগাছাও নিয়মিত পরিষ্কার করতে হবে। চারা রোপণের 20 থেকে 25 দিন পর হালকা নিড়ানি দিতে হবে। প্রয়োজন হলে গাছকে কাঠি দিয়ে দাঁড়া করে দিতে হবে যাতে হেলে না যায়। ফুল ফোটা থেকে 25 থেকে 30 দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় এবং প্রতি 2 থেকে 3 দিন পর পর পাকা ফল তুলে ফেলা যায়।